আজকে আমরা একটি অসাধারণ জায়গার কথা নিয়ে আলোচনা করব, যেই জায়গাটা ছিল আমার মতো অপরাধীদের জন্য একটি দুঃস্বপ্নের মতো। এবং এই জায়গাটি হলো স্কুল। অনেক ছোটবেলা থেকে স্কুল আমার কাছে মারাত্মক বিরক্তিকর একটি জায়গা ছিল, কিন্তু পরিবার এবং সমাজের দিকে তাকিয়ে রাজনীতির শিকার হয়ে আমাকে স্কুলে যাওয়া লাগতো। স্কুলের বিশেষ একটা দিন আমার কাছে অত্যন্ত প্রিয় ছিল। সেই দিনটি হলো শুক্রবার। পৃথিবীর সব থেকে পাপী এবং খারাপ মানুষদের মধ্যে পড়ে ক্লাস ক্যাপ্টেন, যাকে আমরা ভোট দিয়ে পাশ করিয়েছিলাম এবং পরবর্তী সময়কালে আমাদেরকে বাস দিয়েছে। মানে নিঃশ্বাস নিলে ও নাম লেখে স্যারের কাছে বিচার দিবে। স্কুলে আমার অত্যন্ত প্রিয় একটি জায়গা ছিল কমন রুম। এই জায়গাটি কোনো সাধারণ জায়গা নয়। সাধারণত কমন রুমের দেয়ালে আপনি স্কুলের অর্ধেক মেয়ের নাম্বার পেয়ে যাবেন। এখানে আপনি আরো পাবেন সৃজনশীল কিছু গালি, যেগুলো দেয়ালে সুন্দর করে খন্ডিত করা থাকবে। কমন রুমটা মূলত ছিল হাগামুতা করার জন্য, কিন্তু আজ পর্যন্ত ইতিহাসে কোনোদিনও আমি স্কুলের টয়লেটে হাগিনি। হ্যাঁ, কিন্তু পরীক্ষার হলে হেগেছি। এরপর আসি স্কুলের শিক্ষকদের প্রতি। আমাদের স্যারদের একটা কমন ডায়লগ ছিল যে, তোমাদের মতো খারাপ ব্যাচ, তোমাদের মতো বিখাউস ব্যাচ, তোমাদের মতো ফালতু ব্যাচ আমি আমার জীবনও দেখিনি। এদের আরো একটি ডায়লগ ছিল, যারা আমার ক্লাস ভালো লাগবে না ক্লাস থেকে বেরিয়ে যাও। বারা তারা নিজেরা না পারলে গুগল দেখে, নাইলে কোনো ফার্স্ট বেঞ্চারে ডাক দিয়ে আমাদেরকে পড়াইতো। আমাদের স্কুলের স্যারদের মেজাজ 24 ঘন্টায় অত্যন্ত পরিমাণের খারাপ থাকতো। সবার স্কুলে এমন একটা স্যার থাকে জায়গা থেকে সবাই ভয় পায়, এবং আমাদের স্কুলে তিনি হলেন আজাদ স্যার। আমরা তার 1 কিলোমিটার দূরে দেখলেই থরথর করে কাঁপতাম। ক্লাসের সামনে দিয়ে যখন আজাদ স্যার হেঁটে যেত, একবারে সব ক্লাস যেন চুপ। আরো একটা স্যার অবশ্যই থাকবে যিনি সবসময় গপ্প মারে। 40 মিনিটের ক্লাসের মধ্যে 39 মিনিটই শুধু তিনি নিজের সুনাম করতেন। সবার স্কুলে একটা নিরীহ স্যার অবশ্যই থাকবে, যাকে সবাই পছন্দ করে। তার ক্লাসে আমরা পিছনের বেঞ্চে বসে মুক্তিযুদ্ধ করলেও তিনি কিছু বলতেন না। স্কুল জীবনের আরো একটি দুঃস্বপ্ন ছিল পরীক্ষা, যেখানে আপনি শান্তি মতো ক্লাস করছেন, পিছনের বেঞ্চে বসে বন্ধুর বিচিতে টোকা মারছেন। ঠিক তখনই মুখে শয়তানি হাসি নিয়ে একজন নোটিশ নিয়ে আসলো, অমুক দিন থেকে পরীক্ষা শুরু হবে। যেখানে আদর্শ ছাত্ররা 2-3 বার করে সিলেবাস শেষ করে ফেলেছে, সেখানে আপনি বইয়ের কয়টা অধ্যায় তাই জানেন না। স্কুল জীবনে আমার আরেকটি প্রিয় জিনিস ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বিভিন্ন গরু ছাগল এক হতো। স্কুলের শিক্ষকদের পোলাপানের চুল নিয়ে অনেক সমস্যা ছিল। তারা যেহেতু টাকলা, আমাদেরকে চুল রাখতে দিতেন। প্রত্যেকদিন ক্লাসে চুল চেক করা হতো। কারোর চুল যদি বড় থাকে উদুম কেলানি দেওয়া হতো। স্কুল কামাই দেওয়ার জন্য কমন অজুহাত ছিল জ্বর এবং পেট ব্যথা। বলতে ভুলে গিয়েছি, আমাদের কমন রুমে আরেকটা জিনিস হতো, পোলাপান কমন রুমে যে বেরি খেত। মাঝে মাঝে স্যাররা রেডিও দিত। আজ পর্যন্ত স্কুলে মোবাইল নিয়ে ধরা পড়েছেন নাকি কমেন্টে জানাবেন। অধিকাংশ মানুষের স্কুল জীবনে একটা না একটা প্রেম থাকতো, কিন্তু আমার মতো মানুষের ক্ষেত্রে সেই প্রেমটা হতে পারে ওয়ান সাইড লাভ। আমি আমার সেই একতরফা প্রেমের জন্য সায়েন্স নিয়েছিলাম এবং তার দেখা দেখি প্রাইভেটে ভর্তি হয়েছিলাম।